বন্ধুরা, তোমাদের ঘরেও কি এরকমের অনেক কাচের প্লেট আছে, ক্রকারি আছে? এগুলো আমরা কিভাবে অর্গানাইজ করে রাখবো বুঝতে পারি না। হয়তো শোকেসে কম জায়গা আছে, আর বাড়ি শিফটিং করছি, এগুলো কিভাবে রাখবো ভেঙে না যায়, নানান রকমের সমস্যা দেখা যায়। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া। বাড়িতে পড়ে থাকা যে কোনো পুরনো কাপড় দিয়ে করতে পারো। আর এটা দেখো, এই যে ফোম শিটটা, এটা কাপড়ের সাথে আসে, এটা ওয়াটারপ্রুফ। যদি তোমাদের কাছে এটা না থাকে, সেই জায়গায় তোমরা চাল আটার বস্তাও ব্যবহার করতে পারো। তো এখানে দেখো, আমি কিছু কাটা কাটা কাপড় নিয়েছি। একই রকমের নিলে ভালো হতো, কিন্তু আসলে আমার কাছে ছিল না, সেই জন্য ছোটো বড়ো যে রকমের ছিল সেরকমের নিয়েছি। তো এখানে দেখো, আমি এই কাপড়টা ডবল ফোল্ড করে নিচ্ছি। আর এই যে পিসটা দেখছো, এটা দিয়ে আমি 4টে পিস রেডি করব। তো কিভাবে করছি, তো দেখো, এরকম করে সমান করে রাখবো, প্লেটটার উপরে উল্টে রাখবো। আর এটা বানানো খুবই সহজ। আর এইভাবে দেখো, এখানে আমি একটা চক দিয়ে দাগ করে দিচ্ছি। এটা একদম পারফেক্ট মেজারমেন্ট, তার থেকে একটু হাফ ইঞ্চি দূরে দূরে দেখো, আমি এরকম করে দাগ দিয়ে দিচ্ছি। আসলে যখন আমরা এটা সেলাই করব, ছোট না হয়ে যায়, তার জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি। তো এইভাবে দেখো, আমি নিয়ে নিচ্ছি। আর মেজারমেন্টটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ তোমাদের যত বড় প্লেট থাকবে সেই হিসাবে করতে পারো। আর এই রকমের 4টা কাপড়, আর এই যে ফোম শিটটা দেখছো, এটা 2টো পিস, এইগুলো কেটে নিয়ে চলে আসতে হবে। তো দেখো, এইভাবে আমি এটা কেটে নিচ্ছি। 4 পিস কাটা হয়ে গেল। এখানে দেখো যে এই যে ফোম শিটটা মাঝখানে রাখবো, তার উপরে আরেকটা কাপড় মেন ফেব্রিকটা রেখে দেবো, আর নিচেও ওইভাবেই ফেব্রিকটা রাখবো। যদি চাইলে তোমরা লাইনিংও নিতে পারো, আমার কাছে ছিল না, তো আমার কাছে যা ছিল সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এখানে বল পিন অবশ্যই লাগিয়ে দেবে, তাতে তোমাদের সেলাই করতে অনেকটা সুবিধা হবে। আর এই ছোট ছোট আইডিয়াগুলো দেখো, আমাদের প্রতিদিনই কাজে লাগে। আর এটা কিন্তু খুব দারুণ একটা অর্গানাইজার রেডি হবে। চলো এবারে এটা ক্রুয়েলিং করে নিই। ক্রুয়েলিং করার জন্য আমি এখানে মেশিনে চলে এসেছি। আর প্রথমে এটা মাঝখান থেকে সেলাই করে দেবো, তারপরে এরকম করে ক্রস ক্রস করে সেলাই করে দেবো, যাতে পুরো কাপড়টা সুন্দর করে ফোম শিটের সাথে অ্যাটাচ হয়ে যায়। আর দেখো, এটা বানানো কতটা সহজ। এইভাবে আমি 2টো পিস রেডি করে নিচ্ছি। তো দেখো, এরকম করে কুইলিং করা হয়ে গেছে, 2টো পিস একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে একটা চক দিয়ে দাগ করে নিলাম। যে কোনো জায়গায় একটা চক দিয়ে দাগ করে নেবে, তারপরে ইঞ্চি টেপ নিয়ে এটাকে ঘুরোতে থাকবে। তোমরা তোমাদের মেজারমেন্টে করবে, তোমাদের প্লেটটা কত বড় কত ছোট সেই হিসাবে। এবারে এক দাগ থেকে নিয়ে আরেক দাগে আমি এখানে মিলিয়ে দেবো। তো এখানে আমার 36 ইঞ্চি হচ্ছে, 1 ইঞ্চি বেশি নেবো, 37 ইঞ্চি নেব। আর এখানে দেখো, ছোট ছোট 2টো কাপড় ছিল, সেই কাপড়টা আমি অ্যাটাচ করে নিয়েছি। আর নিচে নিয়ে নিয়েছি এই রকমেরই ফোম শিট। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি কিভাবে করেছি। তো কাপড়টা দেখো, এরকম যতটা ছিল মেজারমেন্টে আমি পুরোটা নিয়েছি। 36 থেকে একটু বাড়িয়ে 37 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এবারে এর হাইটটাও তোমাদেরকে বলে দেবো। তো তোমরা চাইলে এটাকে হাফ হাফ করে তারপরে এই ফোম শিটের উপরে কুইলিং করতে পারো, এতে বেশি সুবিধা হবে একসাথে করার থেকে। তো এখানে জয়েন্ট না কাপড়টা করে এটাকে হাফ করে নেবে, তারপরে ফোম শিটে লাগাবে। এরপরে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 37 ইঞ্চি হয়েছে, আর এখান থেকে এটা হচ্ছে 5 ইঞ্চি। এবারে আশা করি তোমাদের বোঝাতে পারলাম কিভাবে করছি। খুবই সহজ, খুব ইজিলি তৈরি হয়ে যাবে। তারপর এটাকেও আমি এইভাবে কুইলিং করে নেব। তো চলো, মেশিনে চলে এসেছি। তো প্রথমে দেখো, আমি এটা হাফই করে নিয়েছিলাম, নাহলে পরে কিন্তু কুইলিং করতে অসুবিধা হবে। যে কাপড়টা গোটা ছিল, ওটাকে এর উপরে রেখে এরকম লাইনার দিয়ে কুইলিং করে নিলাম। এবারে আমাদের কাছে মোট 2টো এরকমের পিস রেডি হয়েছে, আর এখানে একটা লম্বা পিস রেডি হয়েছে। তো এবারে কি করব তোমাদেরকে আমি বলে দিই। এখানে যে এক্সট্রা আমি এটাকে জয়েন করে রেখেছিলাম, এখান থেকে এটা কেটে দেবো। আমি এই জন্য এটা একসাথেই করেছি, যাতে এটা আমাকে ইউজ করতে সুবিধা হয়। তোমরা তোমাদের ইচ্ছে মতন ছোটো কেটেও তোমরা এটা করতে পারো। তো দেখো, এটা আমি 4 ইঞ্চি পর্যন্ত কেটে সরিয়ে দিলাম। এবারে যে পার্টটা আছে, এটা এবারে আমি মেজারমেন্ট করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে যতটা আছে
এইভাবে এবারে এতটা হলো, এখান থেকে এখানে যতটা আছে এটা 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চিটা এখানে হাফ করব। ওখানে এটা 33 ইঞ্চি এমনি হয়েছিল, আর এটা এখান থেকে হাফ করে দিচ্ছি। এটা কিছুই না, তোমাদের কোনো অসুবিধাই হবে না, জাস্ট খালি মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে চলো এটাকে হাফ করে নিই। এইভাবে দেখো এটাকে হাফ করে নিলাম। এবারে এখানে জিপ লাগাতে হবে। আমি সবসময় তোমাদেরকে বলি আমি মিটার হিসাবে জিপ কিনে আনি, এতে কিন্তু অনেকটা চিপ হয়, আর আমাদের অনেক কাজ কিন্তু এই জিপ দিয়ে করতে পারি। তো এটা 10 টাকা করে মিটার নেয়, তোমরা অবশ্যই ব্যবহার করে একবার দেখতে পারো। এবারে দেখো জিপে রানার কি করে লাগাবো, অনেক বড় সমস্যা। কিছুই না, এটা প্রথমে দেখো এই যে তার দুটো দেখছো, এমনি মুখটা খুলে তারটা বার করে নেব। এই দুটো তার বেরিয়ে গেল। এবারে যে সাইডের পার্টটা আছে দেখো এরকম করে তিরছা করে কেটে দিতে হবে। এবারে কি করতে হবে, এরকম তারটা দেখো পুরো ভালো করে এটাকে ওপেন করে দিলাম, যাতে এটা তারটা সোজা হয়ে যায়। আর এখানে রানারটা নিলাম। রানারটা দেখো প্রথমে একটার মুখে এরকম ঢুকালাম, অপরটাতেও এইভাবে ঢুকিয়ে দেবো। জাস্ট এটাকে দুটোকে একসাথে ধরে টান দিলেই কিন্তু জিপটা মানে রানারটা জিপে লেগে যাবে। তো কতটা সহজ দেখো, এটা 2-3 বার প্র্যাকটিস করলেই কিন্তু ইজিলি হয়ে যায়। এবারে চলো এটাকে আমি সেলাই করব। প্রথমে এরকম লম্বা করে সেলাই করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ রানারটা নিচের দিকে আছে, মানে উল্টো দিকটা উপরের দিকে আছে, সোজা দিকটা নিচের দিকে আছে। এইভাবে সোজা করে সেলাই করে নেব। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। দেখো আমাদের বাড়িতে অনেক অর্গানাইজার লাগে, সেগুলো আমরা বাড়িতে পরে থাকা কাপড় দিয়ে অবশ্যই তৈরি করে নিতে পারি। এবার দেখো উপর থেকে এটা দাব সেলাই দেবো। এতে কি হবে, জিপটা সুন্দর করে বসে যাবে। আসলে দেখবে রেডিমেড যে আমরা প্রোডাক্টগুলো কিনি সেইগুলোতে ফিনিশিং খুব সুন্দর থাকে। আর এবারে দেখো এটা হয়ে গেল। এবারে যে অপর পার্টটা কেটে রেখেছিলাম এটা এবারে আমি উপর থেকে সেলাই করে দেবো। তো দেখো কিভাবে করছি, এই যে এরকম করে ভালো করে ধরবো, ধরে সেলাই করব। আর যখনই এই রানারটা মুখের সামনে আসবে, মানে যখন সেলাই করতে অসুবিধা হবে, তো রানারটা এরকম করে নিচের দিকে টেনে নিতে হবে, তাহলে পরেই খুব ইজিলি তোমরা সেলাই করতে পারো। তো দেখো একদম পারফেক্ট এটা রেডি হয়ে গেল। উপর থেকে আরেকটা দাব সেলাই দিয়ে দিয়েছি। এবারে এক্সট্রা জিপটা আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম। আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা যখন করবে তোমরা কোনো সমস্যায় না পড়ো। এবারে যে পার্টটা কেটে রেখেছিলাম সেই পার্টটা এবার এখানে জয়েন করে দেবো। তো দেখো এরকম করে দিয়ে এইভাবে জয়েন করে দিলাম, খুব সহজ। তো দেখো এরকম জয়েন করে দেওয়ার পরে একটা খালি আমার কাছে পিস রেডি হয়ে গেল। বাস এটা দিয়েই কিন্তু আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে যাবে। তো এবারে কি করছি দেখো, এই যে একটা পার্ট আমি কুইলিং করে রেখেছিলাম, যে কোনো একটা পার্ট নেবে, যে পার্টটা একদম সুন্দর করে সেলাই করা আছে সেটা ভেতরের দিকে রাখবো, আর যেটা রাফ আছে সেটা উপরের দিকে রাখবো। তো এবারে দেখো আবার একটা যে কোনো জায়গায় দাগ করে নেব, কারণ এটা জাস্ট খালি আমার মেজারমেন্টের জন্য একদিক থেকে শুরু করব আর একদিকে শেষ করব। তোমরা চাইলে পুরোটা গোল করে সেলাই করেও এটা অ্যাডজাস্ট করতে পারো, কিন্তু আমি ভাবলাম কে জানি ছোট বড় হয়েছে কি না, সেই জন্য আমি সেলাই করিনি। আর এইভাবেই একটু একটু করে করব, যাতে আমার অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। এটা তোমাদের উপর, তোমরা পুরোটা একসাথে গোল করে সেলাই করতে চাও কি এরকমই করতে চাও। আমার এটা সুবিধা হলো তাই আমি এইভাবে করে নিচ্ছি। দেখো আমি একটু একটু করে দেব আর এরকম ঘুরোতে থাকবো, তো ইজিলি দেখো এটা ঘুরে যাবে। দেখো একদম পারফেক্ট হয়েছে, সেই জন্য আমাকে এখানে কিছু কাটাকুটি করারই দরকার পড়লো না। তো তোমরা যদি মেজারমেন্টটা ঠিক রাখো তোমাদেরটা একদম পারফেক্ট হবে। এবারে এই সাইডেরটা এটাকে দুটোকে এরকম করে ধরবো, ধরে এটাকে জয়েন করে দেবো। তো কতটা সহজ দেখে বুঝতেই পারছো। আর এরকম করে দেখো ধরে এটা সেলাই করে দিচ্ছি। একটা পার্ট কমপ্লিট হয়ে গেলে অপর পার্টটাও এইভাবেই করতে হবে। এবারে দেখো এটা সেলাই করে নিয়েছি, সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আর
এখানে যে রাফ এজেসগুলো দেখাচ্ছে সেগুলোকে আমি একটুখানি কেটে ফিনিশিং করে নিচ্ছি। তো দেখো এক্সট্রা যেগুলো আছে এগুলো দেখতে ভালো লাগে না, এগুলোকে তোমরা এমনি করে ফিনিশ করে নেবে। তো এরকম একদম পরিষ্কার হয়ে গেল, দেখো কাঁচি দিয়ে কেটে দিলাম। ফোম শিটটাও যেটা ছিল এক্সট্রা সেগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এটা একদম সুন্দর হয়ে গেল। এবারে কি করতে হবে, এবারে দেখো খুবই সোজা। এবারে এটাকে সরিয়ে রেখে দেবো। এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এবারে অপর পার্টটা আমি কুইলিং করে রেডি করে রেখেছিলাম। এবারে এখানে একটা কাজ করতে হবে। কি কাজ করব বলো তো? প্রথমে একটা হ্যান্ডেল বানাবো। হ্যান্ডেল বানাবার জন্য এই যে এই ব্লু কালারের কাপড়টা দেখছো, এতটুকুই খালি অবশিষ্ট ছিল। তো চলো এটা দিয়ে হ্যান্ডেলের কাজ করা যায়। আর এটা আমি তোমাদের সাথে মেজারমেন্ট দিচ্ছি না, তোমরা আন্দাজেই দেখে বুঝতে পারছো। হ্যান্ডেলটা তোমাদের উপর ডিপেন্ড করে কত লম্বা কত চওড়া রাখতে চাও। তো আমি দেখো এরকম মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত রেখেছি। তো চলো এটার হ্যান্ডেলটা রেডি করে নিই। হ্যান্ডেল রেডি করা হয়ে গেছে। এবারে এই হ্যান্ডেলগুলো এই যে এই পার্টটা যেটা ওপেন আছে এই পার্টের মধ্যে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো কি করব দেখো, এই যে এরকম করে ধরবো, একটু লক্ষ্য করে দেখো তাহলে বুঝতে পারবে। এই যে মাঝখান থেকে এটা আন্দাজ মতন তোমরা দিতে পারো। একদিক থেকে শুরু করলাম, এই পাশে এক পাশে রেখে দিলাম। তো যে পাশটা সোজা আছে সেই পাশটাতেই কিন্তু আমি এইভাবে রাখছি, মানে যে দিকটাতে সোজা পাটটা যেটা আমরা ওপেন দেখতে পাবো। আর আরেক পাশের হ্যান্ডেলটাও এইভাবে রেখে এইভাবে সেলাই করে দিতে হবে। তো সেলাই করার আগে অবশ্যই আমি এখানে বল পিন ব্যবহার করব। এতে কি হবে, আমাদের যে স্ট্রিপটা আছে সরবে না, আর খুব তাড়াতাড়ি সেলাই করে নিতে পারবো। তো চলো এটা আমি আগে সেলাই করে নিয়ে চলে আসি। এটা 2 থেকে 3 বার দিতে হবে সেলাইটা, যাতে হ্যান্ডেলটা মজবুত হয়। তো দেখো হ্যান্ডেল একদম রেডি হয়ে গেছে। এবার চলো এটা এর মধ্যে সেট করে দিই। এই যে হ্যান্ডেলওয়ালা পার্টটা ভেতরে ঢুকিয়ে দিতে হবে। আর এই যে রাফ এজেস দেখা যাচ্ছে এইগুলো এবার আমি অ্যাডজাস্ট করব। তো কিভাবে অ্যাডজাস্ট করছি দেখো, জাস্ট খালি এইভাবে রাখবো, রেখে আমি এর মধ্যে বল পিন লাগিয়ে দেবো। তো এতে কি হবে, তোমাদের আইডিয়া এসে যাবে যে কিভাবে সেলাই করব। কারণ এটা একদম পারফেক্টই আছে, কারণ নিচেরটা উপরেরটা দুটো সেম হয়েছে, তো সেই জন্য কোনো অসুবিধা হবে না। তো তাছাড়াও আমি এখানে বল পিন লাগিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এরপর চলো এটাকে সেলাই করে নিই। সেলাই করা হয়ে গেছে। এবারে দেখো এই রাফ এজেসগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো তোমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির কাপড়ে পট্টি দিয়ে তোমরা এটাকে চারিদিকে পাইপিং দিয়ে দিতে পারো। এতে কি হবে, রাফ এজেসগুলো দেখা যাবে না, আর এর ফিনিশিংটা অনেকটা ভালো হবে। এবারে জিপ যে লাগিয়ে রেখেছিলাম এটার রানারটা কোথায় আছে এবারে খুঁজে নিতে হবে। একটু এরকম করে সরিয়ে দিয়েই দেখবে রানারটা পাওয়া যাচ্ছে। এবারে চলো এটাকে ওপেন করি। তো দেখো কতটা কালারফুল লাগছে। আর বাড়িতে এরকম ছোট ছোট অনেক কাপড় অবশ্যই থাকবে তোমাদের নিশ্চয়ই। তো তোমরা এটা দিয়ে দারুণ অর্গানাইজার 10 থেকে 15 মিনিটের মধ্যেই তৈরি করতে পারবে। খুবই সহজ। তো তোমরা বলবে এতে আমরা কী করব। তো চলো তোমাদেরকে দেখাই। তোমরা এমনিই বুঝতে পারছো হয়তো এতে আমি কী রাখবো। এটা মাল্টিপারপাস ইউজ অবশ্যই করতে পারো। তো এখানে চলো আমি প্লেটগুলো রেখে দেখাই। তো দেখো আমাদের বাড়িতে অনেক এরকমের কাচের প্লেট থাকে, হয়তো সেগুলো রাখার জায়গাও হয় না। আর এইভাবে যদি আমরা রাখি তো এতে প্লেটগুলো ভাঙবেও না, বা এগুলো একদম পারফেক্ট থাকবে, স্ক্র্যাচও আসবে না। আর কখনো কখনো কি হয়, আমরা ঘরে শিফটিং করি, সেই সব কারণে দেখবে অনেক কাচের জিনিস আমাদের নষ্ট হয়। আর এরকম করে যদি আমরা রেখে দেবো তাহলে পরে এই প্লেটগুলো ভাঙবে না, আর একদম সুন্দর অর্গানাইজও থাকবে। তো তোমরা এরকম 3-4টা অবশ্যই বানাতে পারো। আর এটার মধ্যে আমি দেখাচ্ছি ছোট বড় প্লেট রাখার জন্য। তো এর মধ্যে আমি এরকমই দেখাচ্ছি কতটা জায়গা আছে সেই জন্য। আর এর মধ্যে বাটি রেখেও দেখাচ্ছি, কিন্তু এটা প্লেট রাখার জন্যই। আর প্লেট কমসে কম 15 থেকে 20টা প্লেট তোমরা এর মধ্যে স্টোর করতে পারো। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন এটা যেভাবে ইচ্ছা তোমরা অবশ্যই ইউজ করতে পারো। তো একদম সিম্পল আইডিয়া, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের ভিডিওটা কিছু উপকারে মনে হয় তো অবশ্যই করে দেখো। আর যদি ভালো লাগে একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক করো। তো চলো আমার এই অর্গানাইজারটা রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।